পার্কির চর বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চরাঞ্চল। এটি কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত, যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। পরিষ্কার নীল পানি, বিশাল বালুর চর আর গোধূলিবেলার সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য পার্কির চরকে করেছে অনন্য। চরটি প্রায় ৬,০০০ একর জমি নিয়ে বিস্তৃত এবং পর্যটকদের জন্য এখানে রয়েছে নৌকা ভ্রমণ, সমুদ্র স্নান ও পিকনিকের সুযোগ। এর প্রাকৃতিক বৈচিত্র্য ও নিরিবিলি পরিবেশ একে একটি চমৎকার স্থান হিসেবে গড়ে তুলেছে। চট্টগ্রাম শহর থেকে পার্কির চর বা পার্কি সমুদ্র সৈকতে পৌঁছাতে চাইলে সড়কপথে যাত্রা সহজ ও জনপ্রিয়। পার্কির চর চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলায় অবস্থিত। আপনি যে কোনো যানবাহনের মাধ্যমে এখানে পৌঁছাতে পারেন। ব্যক্তিগত গাড়ি অথবা পাবলিক পরিবহনের মাধ্যমে খুব সহজেই পার্কির চরে পৌঁছাইতে পারেন। গাড়ি থেকে নেমে প্রথমে আপনি যে জিনিসটি উপভোগ করবেন সেটি হচ্ছে সুন্দর একটি রাস্তা, যার দুপাশে রয়েছে নারিকেল গাছ এবং আম গাছ। এবং এরই মধ্যে আমরা পার্কির চরে চলে আসলাম। না মারো 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 দে মারো। এই সমুদ্র সৈকতটি আসলেই খুবই সুন্দর। আপনারা এখানে অবশ্যই ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। আমরা আমাদের ফ্যামিলি সহ এখানে গিয়েছি, যার কারণে আমরা খুবই মজা করতে পেরেছি। আপনারা আপনাদের সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসবেন। আমরা এখানে গোসল করার পর এখান থেকে ব্যাক করতেছিলাম। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। আপনারা দেখতেছেন সূর্যের কালারটা খুবই হলুদ এবং খুবই চমৎকার লাগতেছিল এবং সাগরও খুবই শান্ত ছিল, দূরে জাহাজ দেখা যাচ্ছিল। তো আপনারা এখানে অবশ্যই ঘুরে যাবেন। চট্টগ্রামের কাছাকাছির মধ্যে পার্কির চর সমুদ্র সৈকত খুবই চমৎকার একটি সমুদ্র সৈকত। এরই মধ্যে আমরা সমুদ্রে গোসল শেষ করে আমরা চলে আসছি। আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। দেখতেছেন সবাই বাড়ির দিকে ব্যাক করতেছে। তো আমরা এখন চলে আসছি একটি রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর। দেখতেছেন আমরা যেখানে গাড়িটা রেখেছি সেখানে খুবই সুন্দর একটি পরিবেশ, সাজানো গোছানো। এটি রেস্টুরেন্টের একটি এরিয়া। তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন বা ছবি তুলতে পারেন। খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ। বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ দিয়ে এটি সাজানো হয়েছে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। আপনারা যারা আমাদের অন্যান্য চট্টগ্রামের ব্লগগুলো দেখেননি, রাঙামাটি, বান্দরবন, সবগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই বাকি ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।